কি রে ভাই, তুই এরকম মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে? কিছু হয়নি। আরে বল, কি হয়েছে? বললাম তো কিছু না। কি হয়েছে ভাই? তুই আমার কাছেও বলবি না? জানিস তো দিদি, পিয়ার বাবা না আজকে আমি ডেকেছিল। যাওয়া মাত্র বলল, তোমায় আমি 1,00,000 টাকা দিচ্ছি, তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক রাখবে না আর যোগাযোগও বন্ধ করে দেবে। তারপর ওই টাকাটা আমি ওনার মুখে ছুঁড়ে মেরেছি। আমি বলেছি যে ওনার মেয়েকে আমি ভালোবাসি, আমি কিছুতেই ভুলতে পারবো না। ঠিক করেছিস, তুই আমার ভাইয়ের উপযুক্ত কাজ করেছিস। ওদের টাকা আছে বলে করে ভালোবাসার সম্মান দিতে জানে না। ছোট লোক নাকি ওরা? মানুষকে কি করে সম্মান দিতে হয় ওরা জানে না সেটা। শোন ভাই, তুই ওই মেয়ের সাথে সম্পর্ক রাখিস না। যেই মেয়ের বাবা ওই রকম বাজে ব্যবহার করে, সেই মেয়ের কাছ থেকেও তুই ভালো কিছু আশা করিস না। কিন্তু দিদি, আমি তো ওকে ভালোবাসি। শোন, তুই ওই মেয়ের সাথে কদিন কথা বন্ধ রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে তুই কথা দিচ্ছিস তো যে তুই ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবি না? ঠিক আছে, কথা দিলাম। শুধু মুখের কথাই হবে না, চল তুই আমার সাথে। তুই ঠাকুরের সামনে দাঁড়িয়ে বল যে তুই আর ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না। ঠিক আছে, আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বললাম যে আমি ওর সাথে সম্পর্ক রাখবো না। গুড, চল এবার। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আমি অরিন্দমের দিদি বলছি। হ্যাঁ বলছি, আমি ওর সাথে কথা বলে নিয়েছি, ও আর আপনার মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। আরও আরেকটা কথা, আপনি 1,00,000 টাকা দেবেন বলেছিলেন না, ওটা আমি এই যেই নাম্বারটা থেকে আপনাকে কল করেছি এই নাম্বারে অনলাইন করে দিন, ঠিক আছে? আচ্ছা দিদি,